হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব সেকেন্ড সামেটিভ এভলিউশনের পেজ, বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। তো পেজ নাম্বার হলো 129। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে একবার চেক করে নিতে পারো। তো যারা এখনও নতুন চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখানে দেখো রিডিং কম্প্রিহেনশন সিন, এখানে একটি সিন দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন সিন। তো আমরা সিনটি সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এখানে দেখো প্রথমেই এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে টিএফ বসাবো, তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলি সুন্দর করে লিখব। তো দ্য সিটি অফ পম্পাই ওয়াজ ফাউন্ডেড বিটুইন 6th century and 7th century AD। মানে পম্পেই শহরটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত। তো এটা অবশ্যই ভুল হবে, এখানে এফ বসাবো। তো দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন 6th century and 7th century BC, খ্রিস্টপূর্ব আর কি। ওকে, তো পম্পাই শহরটি খ্রিস্টপূর্ব আগে, মানে ষষ্ঠ থেকে সপ্তম খ্রিস্টপূর্ব আগে প্রতিষ্ঠিত। তো এরপরে দেখো নাম্বার 2, নেপলস ইজ ইন ইতালি, নেপলস আর কি। তো এখানে বলা হচ্ছে যে নেপলস শহরটি ইতালিতে অবস্থিত। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। তো ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইতালি। তো এরপরে দেখো 3 দেখেন অ্যাবাউট 20 লাখ পিপল লাইভ ইন এ পম্পাই জাস্ট বিফোর দ্য এরপশন। তো এখানে বলা হচ্ছে যে অগ্নুপাতের ঠিক আগে পম্পাইতে প্রায় 20 লক্ষ লোক বসবাস করতো। তো এটা অবশ্যই ভুল হবে, এফ বসাবো। 20 লক্ষ না, সেখানে 20,000 লোক বসবাস করতো আর কি। তো হু ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট প্রিয়র টু দ্য এরপশনস। তো এরপরে দেখো 4 দাগের দ্য অ্যাভেলেন্স অফ হট গ্যাস অ্যাশ রক্স erupted immediately after the initial eruptions। তো গরম গ্যাস ছাই পাথরের তুষারপাত প্রাথমিক অগ্নুপাতের পরপরই সেটা বিস্ফোরিত হয়, অবশ্যই এটা ভুল হবে। তো 12 hours after the initial eruptions and avalanche of hot gas ash rocks molten lava broke off। তো এরপরে দেখো 5 দাগের অনলি দ্য অ্যানিমেলস ডাইড ইন দ্য এরপশনস। তো এখানে বলা হচ্ছে যে অগ্নুপাতের সময় শুধুমাত্র প্রাণীরাই মারা যায় আর কি, প্রাণীরাই ক্ষতি হয়। তো এটা অবশ্যই ভুল হবে, শুধু প্রাণীরা। দ্য বডিজ অফ মেন্স, ওমেন্স, চিলড্রেন্স অ্যান্ড অ্যানিমেলস। তো এখানে জায়গার অভাবে আমি তোমাদের আনসিনের মধ্যে দেখে দিচ্ছি। তো অ্যানিমেলস থেকে লেখার পর আমরা এই যে ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোস্ট অব্দি লিখব। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আমরা টেক্সট থেকে নিয়ে এই ইনফরমেশনগুলি আমরা পূরণ করব। তো মাউন্ট ভেসুভিয়াস ইরাপ্টেড অ্যান্ড। তো মাউন্ট ভেসুভিয়াস অগ্নিপাতের destroyed the city of Pompeii. The molten lava from Vesuvius destroyed তো everything and everybody হবে এখানে in its path। তারপরে দেখো 3 দাগে দ্য ruins of Pompeii were discovered in, সেটা কত সালে হয়েছিল? পম্পাই ধ্বংস হয়েছিল আর কি, ধ্বংস আবিষ্কৃত হয়েছিল, ধ্বংসাবশেষ। তো এখানে হবে 1599 সালে। বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানুষেও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। তো 24 hours মেক এ ডে। তো দিনে 24 ঘন্টায় একদিন হয় আর কি, 24 ঘন্টায় একদিন হয়। তো ইচ ডে হ্যাজ 2 পার্টস। তো প্রতিটি দিনের 2টি অংশ থাকে, একটা ডে অ্যান্ড নাইট, একটি দিন এবং রাত। তো ডে টাইম ইজ ফর ওয়ার্ক। তো দিনের সময় কাজের জন্য। অল মেন অ্যান্ড অ্যানিমেলস, বার্ডস অ্যান্ড ইনসেক্ট টু ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য
ডে। তো সমস্ত মানুষ এবং পশু পাখি এবং কীটপতঙ্গ দিনের মধ্যেই তাদের কাজ করে আর কি তারা। তো অল নিডস ফুডস টু লাইফ, তো সবার বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। বাট দ্য নাইট ইজ ফর রেস্ট, কিন্তু রাতে বিশ্রামের জন্য দরকার। তো লিভিং বিইং স্লিপ অ্যান্ড টেক রেস্ট অ্যাট নাইট। তো জীবরা আর কি রাতে ঘুমায় এবং বিশ্রাম নেয়। তো অনলি দ্য নাইট গার্ডস দ্য হান্টিংস অ্যানিমেলস দ্য আউলস অ্যান্ডস দ্য ব্যাডস ওয়ার্কস অ্যাট নাইট। তো রাতে শুধু নাইট গার্ড ও শিকারী প্রাণী, পেঁচা এবং বাদুড়রা তাদের কাজ করে আর কি। তো দে টেক রেস্ট ইন দ্য ডে টাইম, তো দিনের বেলা আবার তারা বিশ্রাম নেয়। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো এরপরে এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে আমরা শুধু টি এ বসাবো। তো অল লিভিং বিইংস টেক রেস্ট অ্যাট নাইট, তো সমস্ত জীব রাতে বিশ্রাম নেয়। তো এটা অবশ্যই সঠিক হবে, তো টি বসাবো। তো ডে অ্যান্ড নাইট আর দ্য টু পার্টস অফ এ উইক। তো এখানে বলা হচ্ছে দিন ও রাত্রি এক সপ্তাহের দুটি অংশ, না এক সপ্তাহের না 24 ঘন্টার এটা। তো তাহলে এখানে এফ হবে, ভুল লিখবো আমরা এফ। তো এরপরে দেখো বি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো নেম টু হান্টিং অ্যানিমেলস দ্যাট ওয়ার্কস অ্যাট নাইট। তো রাতে কাজ করে এমন দুটি শিকারী প্রাণীর নাম বলতে এখানে লিখতে বলছে। তো দ্য আউল অ্যান্ড দ্য ব্যাটস ওয়ার্ক অ্যাট নাইট, পেঁচা এবং বাদুর। তো এরপরে দেখো নাম্বার 2, হাউ মেনি আওয়ার্স মেক এ ডে, কত ঘন্টায় একদিন হয়। তো 24 আওয়ার্স, 24 ঘন্টায় একদিন মেক্স এ ডে। তো এরপরে দেখো গ্রামার। তো 3 দাগের, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট। সেখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এই সুইটেবল অ্যাডভার্বগুলি লিখব। তো আই ক্যান সলভ দিস প্রবলেমস, তো ম্যানার আছে। তো এখানে আই ক্যান সলভ দ্য প্রবলেম, তো ইজিলি হবে এখানে ইজিলি। আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, তো এখানে প্লেস জায়গা সম্বন্ধ, তাহলে এখানে হবে হেয়ার। ওকে। তো ইউ শ্যাল সুন সি এ ডক্টর, তো টাইম সময় সম্পর্কে, তাহলে এখানে আমরা কি লিখবো, সুনটা এখানে লিখবো। তো ইউ শ্যাল সুন সি এ ডক্টর। তো 4 দাগে দেখো দ্য সোলিডার্স ফট ম্যানার, তো এখানে ব্রেভলি সাহসী আর কি। তো এখানে আমরা কি লিখবো তাহলে ব্রেভলি। ওকে। তো এরপরে দেখো বি দাগের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। তো নিকিতা অ্যান্ড অনিতা ড্যাশ টুইন্স, তো এখানে হবে আর টুইন্স, যেহেতু দুইজনকে বোঝাচ্ছে, তো এখানে আমরা লিখবো আর টুইন্স। তো এরপরে দেখো 2 দাগের নো নিউজ, তো এখানে ইজ গুড নিউজ হবে, তো ইজ বসাবো এখানে। তো এরপরে 3 দাগের, অল দ্য স্টুডেন্টস আর এক্সাইটেড টু ভিজিট দ্য মিউজিয়াম। তো এরপরে 4 দাগে দেখো নাইদার হ্যাজ ফাদার নর হিজ মাদার ড্যাশ এলিফ, তো এখানে আমরা কি বসাবো, ইজ বসাবো, ইজ এলিফ। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো ইমেজিং এ রেইনি ইভিনিং উইথ thunderstorms, write a few sentences about the conditions of the animals in your locality on such an evening. Also write what you did to help them. তো বজ্রঝড় সহ একটি বৃষ্টির সন্ধ্যা কল্পনা করতে বলা হচ্ছে। তো কল্পনা করুন আর কি। তো এমন একটি সন্ধ্যায় তোমার এলাকায় প্রাণীদের অবস্থা সম্পর্কে এখানে কয়েকটি বাক্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।
যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে একবার ঘুরে আসতে পারো। তো আজকে তাহলে থাকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।